স্যার আপনি তো সাদিমু। ও নাসির ভাইরে খুঁজতেছেন? হ্যাঁ তো সকালবেলা না খাই খেতে গেছে কামো, একটু পরে হালিকে ভাত লয়ে যাবো। তুমি এত খারাপ, এত খারাপ। সি আমি কি করছি স্যার? দেখো দেখো, ওই যেন কিছুই জানে না। একটু আগে আমার ভাসুরকে কান পড়া দিচ্ছিলে, তোমার উদ্দেশ্য কি? কুটনা মহিলা। নাইম, দেখে লাথি মেরে এখান থেকে বের করো। নাইম স্যার, আপনি যদি জায়গা জমি সবকিছু বিক্রি করে দেন, আপনার ভাই কেমনে চলবে একটু চিন্তা করছেন? এ দেখি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ফাতেমা বউ, সেটা তো তোমার দেখার দায়িত্ব না, তাই না? তুমি বলো, তুমি ভাইজানকে কেন কান পড়া দিছো? বলো কেন? চোখের পানিতে মন গলবে না। নাইম, মেয়ে মহিলাকে এখনই ধাক্কা মেরে বাসা থেকে বের করো। ফাতেমা বউ, তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন আসবে না। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন আমারে। স্যার আপনি আপনার অতীত ভুলে গেছেন, আমারে যত খুশি মারেন, এ বাড়ি থেকে তাড়াই দিয়েন না। তোর মতো কুটনা বাড়িতে রেখে বাড়ির শান্তি নষ্ট করতে পারবো না। ছোট বউ আমার মাফ করে দেন, আর কোনোদিন এমন হইব না। আবার কথা বলিস? রিবা থামো। ফাতেমা বউ, এটা তোমার শেষ সুযোগ। খবরদার এরপর থেকে কোনোদিন আমার আর ভাইজানের মধ্যে গন্ডগোল করার চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ। আল্লাহ তুমি আমার এত গরিব কেন বানাইলা? তোমার কাছে তো সবকিছুই আছে, আমার একটু দিলে কি হয়? নাসির ভাই ভাত আনছি, খাইতে হ্যাঁ। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। কিরে মন খারাপ কেন? কই না তো। মুখটা অন ভার করে রাখছিস? নাও তরকারি নাও। নাইম রিবা ঘুম থেকে উঠছে? হ উঠছে, হ্যাঁ করে নাস্তা দিয়া তোমার লেগে ভাত লই আইছি। শোন, ভয় পাইছি, নাইম রে এখন পর্যন্ত কোনো কিছু দিয়ে ঠকি নাই। এই বাড়ি ভিটা ছাড়ার কি আছিল আমাকে? 1 বিঘা 2 বিঘা করে 14 বিঘা জমি হয়েছে। এই বিষয় নিয়ে এখন কথা না কই ভালো। তো নাসিরের শরীরে এখনো শক্তি আছে, আল্লাহ হায়াত দিলে আর কামলা দিতে পারবো 2 বছর। বাড়ি ভিটাটা তো আছে, এত চিন্তা করিস না তো। কিরে তোর হাতে তো কাটা দাগ কেন? তাড়াতাড়ি খাও, প্লেট বাটি নিয়ে ধুইতে হইব। তুই নিজের যত্ন নিতে পারস না? তুই তো দেখতে মাশাআল্লাহ খারাপ না। তোর ঘরে তোলার সময় হয়েছে, নিজের যত্ন নিস।